শুভ সময় বন্ধুরা, আজকের এই ভিডিওটি ইসলাম ত্যাগ পর্বের ৮ নাম্বার পর্ব। ভিডিও পাঠিয়েছেন আমাদের এক ভাই, খুব সুন্দর কথা বলেছেন, আমি শুনেছি। আপনারা একটু শুনুন, তারপর কিছু কথা আছে। জি, সালাম ইমরান ভাই। আসলে আমি আপনাকে ইমেল করেছিলাম কিছু বিষয় জানার জন্যে, তো সেটা আপনি উত্তর দিতে পারেননি, তো কোনো সমস্যা নেই অবশ্যই। কিন্তু আপনার যে ভিডিওগুলো আপলোড করলেন 2-3টে, আমি আসলে খুব একটা সুযোগ পাই না, বড্ড ব্যস্ত থাকি। অনেক শত শত মেসেজ আসে, এগুলোর রিপ্লাই দিতে গেলে কিংবা ওখানে যদি তর্ক বিতর্ক করতে যাই বা ওখানে যদি উত্তর দিতে যাই, আমার কন্টেন্ট দেখতে পাবেন না আপনারা। এই কারণে খুব ভারাক্রান্ত আমি। আসলে আমার খুব ভালো লাগতো যদি প্রত্যেকটা মানুষের রিপ্লাই দিতে পারতাম কিংবা সেখানে তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতাম। কিন্তু দেখুন, আপনারা চিন্তা করুন যে প্রতিদিন 100 মানুষও আমাকে মেসেজ করে, এটা ওটা জানতে চায়, সেখানে যদি আমি উত্তর দিতে চাই রেফারেন্স সহ, তা আমি ভিডিও বানাবো কখন, আমি খাবো কখন, রান্না করবো কখন? হয় না। তো এটা একটু আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং বুঝবেন আপনারা। সেগুলো দেখে বুঝতে পারলাম যে আপনার কাছে অবশ্যই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। আমি ভিডিও করে আপনার কাছে পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। তো অবশ্যই আমার ফেসটা ব্লার করে দিবেন, কারণ আমি চাই না যে আমার ফ্যামিলি কোনো বিপদে পড়ুক। কারণ আমি এখন এই কন্ডিশনে আসিনি যে আমি মুখ দেখিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও বানাই এবং মুখ দেখিয়েই ভিডিও বানাই, কিন্তু ওপেনলি সেখানটায় এই বিষয়গুলো আমি ডিসকাস করি না। এবং পিছনে আপনি দেখতে পাচ্ছেন, আমি অবশ্যই এটা বলবো যে আমি কোনো মূর্খ নই এবং আমি আমার প্রচুর বই আছে এবং সেখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র কোরআন শরীফই আছে উপরের থাকটায়। এখানটায় 25টারও বেশি কোরআন শরীফ আছে, আলাদা আলাদা তর্জমা। উর্দু আছে, বাংলা আছে, ইংরাজি আছে, হিন্দি আছে। নিচেই হাদিস শরীফের যত হাদিস শরীফ, এখানটায় বুখারী শরীফ এবং কুতুবে সিত্তা, মুয়াত্তায়ে মালিক, মিশকাত, সমস্ত হাদিস শরীফই আছে। তো অবশ্যই এটা না যে আমি মূর্খ এবং জাস্ট ইউটিউবে কারোর ভিডিও দেখে, আপনাদের ভিডিও দেখে, আসাদ ভাইয়ের ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হয়েছি, এমনটা না। আমার নিজস্ব একটা চিন্তাভাবনা আছে এবং আমি পড়াশুনো করেই এখানটায় এসেছি। আর আবারও বলছি যে আমার ফেসটা ভালো করে একটু ব্লার করবেন, যে দেখছেন এখানটায় ফেস চলে আসছে, এখানটায় ফেস চলে আসছে, এইগুলো একটু ভালো করে এডিটিং করে প্লিজ ম্যানেজ করে দেবেন, নাহলে একটু প্রবলেম হয়ে যাবে। দ্বিতীয় যে বিষয়, আমার ফ্যামিলিতে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং, দারুণ। আমি ওদের সাথে ওপেনলি এই বিষয়গুলোতে ডিসকাস করছি। আগে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, এখন পড়ি না, এখন জুম্মাও পড়ি না, ঈদের নামাজও পড়বো না। তো এই কারণে কোনো প্রবলেম নেই, আমার ফ্যামিলি লাইফ দারুণ। এবং আমার ওয়াইফও আছে, আমি বিবাহিত, তার সাথেও আমার সম্পর্ক ভালো। এটা বলছি কেন, কারণ অনেকে কি বলে যে যারা এরকম ধর্মের পথ থেকে সরে যায় তারা বিভিন্ন কারণে পার্সোনাল লাইফে প্রচুর ফ্রাস্ট্রেটেড থাকে, সেই কারণে তারা ধর্মের পথ থেকে সরে যায়। আমার ক্ষেত্রে কোনো ফ্রাস্ট্রেশন, আমার ক্ষেত্রে এমনটা বলে। একটা মেয়েকে কোন কালে ভালোবেসেছিলাম, পাইনি, ছোটবেলার একটা আবেগ অনুভূতি। যাই হোক, সেটা নিয়ে বলছে আমি। যাক, কি যে একটা অবস্থা। ওইটার জন্য আমি মরে গেলাম, ওইটার জন্য আমি ধর্ম ছাড়বো? ওইটার জন্য কেউ ধর্ম ছাড়ে না, ধর্মকে আরো আঁকড়ে ধরে। যাই হোক, নেই অবশ্যই। এটা আমার সৌভাগ্য বলতে পারেন এক হিসেবে, যে আমার পার্সোনাল লাইফে কোনো ফ্রাস্ট্রেশন নেই। এবং ধর্মীয় কারণে, অর্থাৎ আমার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথেও আমি ওপেনলি ডিসকাস করতে পারি। তারা হাফেজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, তাদের সাথে আমি ওপেনলি বহু বিষয় ডিসকাস করি এবং কোনো দিন আমার সাথে কোনো বাজে আচরণ হয়নি, আমার সাথে কোনো দিন কোনো গালিগালাজও কেউ করেনি। হ্যাঁ, অ্যাগ্রেসিভলি আমাকে বিভিন্ন কথাবার্তা বলেছে, কিন্তু কোনো দিন আমার সাথে আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ডের কারো কাছ থেকে বাজে আচরণ পাইনি। তো এখানটায় কোনো আমার রিট্যালিয়েট হয়ে আমি যে আমার নিজস্ব একটা চিন্তাভাবনা নিয়ে চলছি, এটা এমনটা না। আমি আমার নিজের পড়াশুনো করেই এই যে বই দেখতে পাচ্ছেন, এছাড়া সায়েন্স রিলেটেড প্রচুর বই আছে, সেগুলো আমি দেখাইনি কারণ আপাতত দেখানো প্রয়োজন না। তো আমি আমার নিজের পড়াশুনো নিয়েই এসে নিজস্ব চিন্তাভাবনা করতে পারি।
দ্বিতীয় যে 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে আপনি যদি এটা বলেন যে আমি কি ধর্ম ত্যাগ করেছি, তবে আমি বলবো যে না, অ্যাকচুয়ালি এটা অসম্ভব ধর্ম ত্যাগ করা। কেন? কারণ আমার খাওয়া দাওয়া, আমার পোশাক আশাক সব কিছুর সাথেই ধর্ম জড়িত আছে। আমার কথাবার্তা, আমি এখনো পর্যন্ত কারোর সাথে কথা বলতে গেলে অবশ্যই সালাম দেওয়াটাই পছন্দ করি। কিন্তু ধর্মীয় যে গোঁড়ামিগুলো আছে, অন্ধত্ব আছে, এটাতে আমি নেই। যেগুলো ভুল সেগুলো ভুল অবশ্যই। ধর্মের কোনো একটা ভুল ধরা মানেই হচ্ছে আপনি আসলে ইসলামটাকে মানছেন না, বিশ্বাস করছেন না। আপনি এই বিশ্বাস দিয়ে, এই মন মানসিকতা দিয়ে কখনোই জানাতে যেতে পারবেন না। তো ধর্ম ত্যাগ করার বিষয়টি যদি বলেন, ধর্ম ত্যাগ করা মানে কি, যে আমিও তো ধর্ম, এই যে অনেকে বলে দাঁড়িয়ে রেখেছি, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমি আসলে ইসলামটাকে ত্যাগ করতে পারি না। কারণ এগুলো ছোটবেলা থেকে আমাদেরকে আমাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেওয়া হয়। আমাদের এই যে এখনো অনেকের সঙ্গে কথা বললে সালাম আমিও দিয়ে ফেলি, এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলে ফেলি। এগুলো তো কোনো ঝামেলা নাই, সমস্যা নাই, এগুলো জাস্ট একটা সংস্কার, সংস্কৃতির অংশ হয়ে পড়েছে এগুলো। এগুলোতে আমাদের আসলে কোনো সমস্যা নেই। আমরা কেউ এগুলো নিয়ে, অনেক নাস্তিকের সঙ্গে কথা বলি, তারাও এরকম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে ফেলে অনেক সময়। তো এগুলো আসলেই ধর্মকে ছাড়া যায় না, কারণ ছোটবেলা থেকে একটা মানে এভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে আমরা, ধর্মটাকে ত্যাগ করা যায় না। তবে এই যে ধর্মের ভুলগুলো আপনি ধরলেন, সেগুলো মানছেন না, এর মানে হচ্ছে মূলত ইসলাম ত্যাগ করা। হ্যাঁ, সেটা যেই হোক, যে কোনো ব্যক্তিই হোক, তারা যে ভুলগুলো করেছে সেগুলো অবশ্যই ভুল। এবং আমি কাউকেই 100% আদর্শ বলে মনে করি না। 100% কেন, কোনো ব্যক্তিকে আদর্শ বলে মনে করতে আমি পছন্দ করি না। কেন? কারণ সেটা সম্ভব না। ব্যক্তি জীবনে প্রত্যেকেরই নিজস্ব একটা প্রবৃত্তি থাকে, প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে। তো সেই কারণে অনেকে প্রচুর ভুল করে ফেলে, তো তাদেরকে আদর্শ মেয়ে বলে মানা কোনোদিনই সম্ভব না। দ্বিতীয় বিষয়, আমি কি নাস্তিক? তবে সেক্ষেত্রে বলবো যে আপনি আমাকে অ্যাগনস্টিক বা সংশয়বাদী বলতে পারেন, যদি বলতে হয়। আমি পার্সোনালি মনে করি যে এই সমস্ত শব্দগুলো ইউজ করা মানে বেকার। কে আস্তিক, কে নাস্তিক, এই সমস্ত শব্দগুলো ইউজ না করে বরং নিজের পড়াশুনো জারি রাখা এবং সত্যটাকে জানবার চেষ্টা করা। এবং সত্যটাকে জানার বিষয়ে আমি যেটা বুঝেছি, সিম্পলি আমি এই ভিডিওটা, যেহেতু আমি খুবই শর্ট এবং 6 মিনিটের মধ্যে শেষ করব, অলরেডি 4 মিনিট হয়ে গিয়েছে, তো যেটা বলতে চাইছি যে আমি যেটা বুঝেছি যে হ্যাঁ, যে ঈশ্বরের কথা আমাদেরকে বলা হয় সেই রকম কোনো ঈশ্বর নেই। অর্থাৎ কোনো নাকলম্বা ঈশ্বর যে সারাক্ষণ শুধুমাত্র ডিভাইন ইন্টারভেনশন করছে, এই রকম কোনো ঈশ্বর থাকা অসম্ভব। সায়েন্টিফিক্যালি এরকম কোনো ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না। হ্যাঁ, যদি আপনি বলেন ফার্স্ট কজ, তবে আমি অবশ্যই সেটা মানি। আর একটা বিষয়, যে যারা ধর্মীয় কাজ করে তারা কি করে, তারা ফি সাবিলিল্লাহ বহু কাজ করে। তাদের কিন্তু টাকা পয়সা, মানে অনেকে ফি সাবিলিল্লাহ মাদ্রাসার জন্য কাজ করে, মসজিদের জন্য কাজ করে। হ্যাঁ, যারা মাদ্রাসার জন্য কাজ করে, অনেকে নিজের ব্যক্তিগত স্বার্থের কারণেও কাজ করে। কিন্তু আমরা যারা মুক্তমনা, আমরা যারা সমাজের জন্য, অ্যাকচুয়ালি সমাজের জন্য কাজ করতে চাই, তো আমাদেরও একটা সেই রকম চিন্তাভাবনা আছে। অর্থাৎ আমি পার্সোনালি সেটাই মনে করি। সেই হিসেবে বলবো যে আমি এডিটিংয়ের কাজ বা এই সমস্ত সাউন্ড ডিজাইনিং বা এই সমস্ত কাজগুলো পারি। তো অবশ্যই আপনি, অর্থাৎ ইমরান ভাই বা আপনাদের টিমের অন্যান্য যারা আছে, তাদের সাথে আমি যুক্ত হতে চাই এবং আপনাদের এডিটিংয়ের কাজও করে দিতে চাই, বা অন্যান্য যে কোনো কাজ, রিসার্চের কাজ, সেগুলোতে সাহায্য করতে চাই। এবং এটা আমার 1 টাকাও লাগবে না। যারা ধার্মিক, যারা অন্ধভক্ত, তারা যদি ফি সাবিলিল্লাহ কাজগুলো করতে পারে, তো আমিও তো সমাজের জন্য, সমাজের ভালোর জন্যে আমার নিজস্ব একটু টাইম দিয়ে আপনাদের এই কাজগুলো হেল্প করতেই পারি। এখানটায় তো আপনার কাজটা নিঃসন্দেহে নিঃস্বার্থ কাজ। আর ধার্মিকরা যে ফি সাবিলিল্লাহ যে কাজগুলো করেন, ওখানে কিন্তু স্বার্থ আছে। পার্থিব স্বার্থ না থাকলেও তারা কিন্তু আখেরাতে, পরকালে এর একটা বিনিময় পাবেন, পুরস্কার পাবেন, জান্নাতে মর্যাদা বুলন্দ হবে, এরকম আশা নিয়ে কিন্তু তারা করেন। তো ধার্মিকদের সঙ্গে আপনার এই যে নিঃস্বার্থ কাজটাকে মেলানোর কোনো আসলে মিলে না, মেলানোর ব্যাপার নাই এখানে।
এখানটায় তো টাকা পয়সাটা কোনো ফ্যাক্ট না আমার জন্য অবশ্যই। এটা কেন বলছি, কারণ এর আগে আপনাকে একটা ভিডিওতে একজন এই বিষয়ে এই ধরনের কিছু বলেছিল, মানে প্রথম ভিডিওতেই সম্ভবত। তো আপনি বলেছিলেন যে তেমন কোনো ইনকাম নেই। তো আমি এটাই বলতে চাই যে টাকা পয়সাটা কোনো বিষয় না। অবশ্যই আপনি আমাকে যে কোনো সময় আপনি হেল্পের কথা বলবেন, আমি আমার সময় সুযোগ মতো যতটুকু সম্ভব হয় আপনাদের পাশে থাকবো, আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। যেগুলো আমি পারি, আমার যে স্কিলস আছে, ভিডিও এডিটিং স্কিলস, অডিও ডিজাইনিং স্কিলস, বা বিভিন্ন থাম্বনেল তৈরি করা, বা এই সমস্ত, এছাড়া রিসার্চের যে কাজ, যেগুলো আপনারা যে বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ে রিসার্চের কাজ, এবং যদি কখনো সম্ভব হয় তো আপনাদের সাথে ভিডিওতে আমি আসতেও পারি, তো মুখ দেখিয়ে হোক বা না দেখিয়ে হোক। আর একটা বিষয় আমি রিকোয়েস্ট করব যে আমি আপনাদের সাথে বহু বিষয়ে কথা বলতে চাই, কারণ এরকম বহু বিষয় আছে যেগুলো সম্পর্কে কথা বলার জন্য আমি ঠিক লোক পাচ্ছি না, আমার মনের মধ্যে সেগুলো চেপে আছে। তো অবশ্যই আপনাদের সাথে যদি আমি অ্যাক্টিভিজমের কাজে অংশ নিতে পারি তো সেটা আমার জন্য অনেক ভালো এবং অনেক একটা অ্যাচিভমেন্টের ব্যাপার হবে। তো এই বিষয়টা আমি বলতে চাই যে আমি আপনাদের সাথে জয়েন হতে চাই। অবশ্যই আমার পক্ষে এখন মুখ দেখানোটা সম্ভব না, তবে অন্যান্য সমস্তভাবেই জয়েন হতে চাই, এবং সেটা একদমই আমি মানব জাতির জন্যেই কাজটা করতে চাই, কোনো টাকা পয়সার জন্য না। কারণ টাকা পয়সার জন্য আমার অন্যান্য প্রচুর সোর্স আছে। টাকা পয়সা বিষয়ে আমার লাইফটা চালানোর মতো টাকা পয়সা আমার আছে। এমন কোনো বিশাল বড় লোক আমি না অবশ্যই, কিন্তু খাওয়া পড়া চলে যায় এরকম টাকা পয়সা আমার আছে। তো সেই বিষয়টা আমার কোনো চাপ নেই। জি, অসংখ্য ধন্যবাদ ভাই। উনি বলেছেন আমাকে হেল্প করতে চান কাজে। আসলে কাজে হেল্প লাগে, আমাদের প্রচুর ভিডিও মানে এনামের জন্য খুব কষ্ট হয়ে যায়। তো অনেকেই বলেছেন আমাকে এইভাবে, কিন্তু এইভাবে হয় না। আসলে একসঙ্গে থাকা লাগে। মনে করুন কালকে একটা ভিডিও দিব, এখন সময় নাই, এডিটিং চলছে, থাম্বনেল বানানোর প্রয়োজন আছে, এখন এই মুহূর্তে দরকার, একদিনের মধ্যে, 1 ঘন্টার মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে পোস্টারটা দরকার। সেটা তখন আপনাকে নক করতে গিয়েছি, আপনি তখন আপনার টাইম নেই, দেখা যাচ্ছে হচ্ছে না, মানে হয় না। আসলে এইভাবে হয় না। অনেকেই বলেছেন আমাকে, তারপরে খুঁজেও পাই নাই। আপনি হয়তো এরকম না, হয়তো অবশ্যই করবেন, কিন্তু করতে চান, কিন্তু ওই একসঙ্গে থাকা লাগে। তো এবং ভিডিওতে আসতে চাচ্ছেন, অনেকেই বলেছেন এরকম। তো আমরা মুখ ঢেকে যারা করবেন, এখন সীমাবদ্ধতা আছে, তাদেরকে আপাতত জড়াবো না, কারণ এটা খুব কষ্ট হয়ে যায় এবং রিস্কি একটা ব্যাপার। কোনো ভিডিওতে হয়তো আপনাকে শনাক্ত করে ফেললো, তখন একটা সমস্যা হতে পারে। যারা দেশে নেই, অলরেডি নিরাপদ জায়গায় আছেন, নিরাপদ দেশে আছেন, এবং মুখ দেখিয়ে অ্যাক্টিভিজম করতে চান, তাদেরকে অবশ্যই আমি রাখতে চাই, একসঙ্গে আমরা কোলাবরেট করতে চাই, এরকম হলে ভালো হয়। এবং যারা মনে করুন দেশ থেকে চলে আসতে চান, পুরোপুরি নিজের জীবনটাকে উৎসর্গ করতে চান এই ধর্মান্ধতা দূর করবার পেছনে, মানুষের মুক্তির জন্য, মানব সেবা, যেটা সংস্কারের কাজ, তো তাদের জন্য, এবং যদি যোগ্যতাও থাকে কথা বলার, এবং আপনার যদি ইসলামের ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতো সেই যোগ্যতা থাকে, কথা বলার সেই যোগ্যতা থাকে, তখন, এবং যদি আলেম হয় তাহলে তো এক কথায় রাজি, তাদেরকে আমি হেল্প করব, এবং আমি যতটুকু পারি হেল্প করব। এবং যদি এরকম যোগ্য ব্যক্তি হন, কথা বলতে চান, মুখ দেখিয়ে সরাসরি অ্যাক্টিভিজম করতে চান, কারণ এটারই অভাব, তো তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দিব, এবং সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করে নিব, এবং আমার যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে দেশ ত্যাগ করতে সাহায্য করা, যতটুকু পারা যায় আর কি। তো অনেক মানুষ একসঙ্গে বললে হয়তো মানুষ বুঝবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আমার মতে আরো 100 জন আলেম যদি বলতেন, তাহলে কিন্তু মানুষের পরিবর্তনটা অনেক বেশি হতো, মানুষ তখন একটু হলেও ভাবতো। তো এটা হচ্ছে না, কারণ এত কঠিন হয়ে যাচ্ছে। আমি নিজে খুব কষ্টে আছি ভাই, প্রচুর কষ্ট, কারণ কোনো চাকরি করা যায় না, কিছু করা যাচ্ছে না। ইউটিউবের, ফেসবুক পেজ থেকে, প্রোফাইল থেকে একটা টাকাও না, কয়েকদিন পর পরে নিয়ে যাচ্ছে, রিপোর্ট করে, মনিটাইজেশন বন্ধ, একটা পয়সাও না ফেসবুক থেকে। ইউটিউবে যেটুকু ইনকাম হয়, দুবেলা খেতে পারে, শুধু এটুকু। তো এটাও তো কঠিন, এত ভিউজ হয়, আমার তো আরো পাওয়ার কথা ছিল, আমার ইনকাম আরো বেশি হওয়ার কথা ছিল।
আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফসলই তো আমি পাচ্ছি না। তো একদমই পুরা মানে এই পথে আসলে আপনার সবটুকু বিসর্জন দিয়ে আসতে হবে, যেটা অনেক কঠিন। এবং আমাদের অবস্থা যখন আরো একটু ভালো হবে, একটা ফান্ড তৈরি হবে, তখন হয়তো আমরা কিছু মানুষকে আনতে পারবো, অন্তত যাদের অ্যাক্টিভিজমের জন্য একটা লজিস্টিক সাপোর্ট, যেটা ওইটুকু অন্তত দেওয়া যায় কিনা সেই চেষ্টাটা আমরা করব। এবং যদি পারি তখন হয়তো আমরা উৎসাহিত করতে পারবো যে যদি কেউ চান আসতে পারেন। তার আগ পর্যন্ত বলবো যে নিজ নিজ অবস্থানে থেকে নিজের পরিবারকে ভালো রাখুন, ধার্মিক হওয়ার অভিনয় করে যান, নামাজও পড়তে পারেন মাঝে মাঝে সামাজিকতার জন্য। অনেকেই আছে এরকম করে, অনেকে আছে আমাদেরকে গালিগালাজ করে এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করে গালি দিয়ে। তাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানুষের কাছে পৌঁছাক। যদিও সে গালি দিয়েছে আমাকে, তো আমাকে আবার সরি বলে যে ভাই আপনার রাগ করবেন না, আমি চাই আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাক, আপনার কথাগুলো, ব্যথাগুলো, আপনার রেফারেন্সগুলো মানুষের কাছে পৌঁছে যাক, সেই কারণে শেয়ার করেছি। কিন্তু শেয়ার করে যেহেতু সমস্যা হবে, প্রশংসা করলে কিংবা আপনার কথায় সাপোর্ট দিয়ে যদি আমি কোনো ক্যাপশন লিখি, তাতে আমার সমস্যা হবে বলে আমি আপনাকে আপনার বিরোধিতা করে নেগেটিভ ভাবে প্রচার করছি। তো এটাও করতে পারেন। তো অভিনয়টা করে যেতেই হবে। ধর্ম যে আসলে কতটা অসভ্যতা, হ্যাঁ, কতটা কিসের উপর টিকে আছে ধর্ম, ভয়, ভীতি, আতঙ্কের উপর টিকে আছে ধর্ম, এটা তো আমরা বুঝতেই পারছি এই ইসলাম ত্যাগ পর্বের ভিডিওগুলো দেখেই। প্রত্যেকটা মানুষ আতঙ্কের মধ্যে থেকে ভিডিওগুলো শেয়ার করছেন মুখ ঢেকে, এবং আমরাও মুখ ঢেকে ব্লার করে দিয়ে আমরা ভিডিওগুলো প্রচার করতে বাধ্য হচ্ছি। কিসের ভয়? আমরা তো কথাই বলছি, কোনো গালিগালাজ না, তাই না? কেন তাহলে এই ভয়টা পেতে হবে? কোন ধর্মের জন্য ভয়টা পাচ্ছি? শান্তির ধর্ম ইসলামের জন্য। আসলেই শান্তির ধর্ম? তো আশা করি আপনারা প্রত্যেক মুক্তমনা একটা করে অন্তত ভিডিও পাঠাবেন, আপনাদের অনুভূতিগুলো শেয়ার করবেন আমাদের সঙ্গে। এই কথাগুলো অনেক মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ বুঝতে শিখবে যে না, তারা একা নয়, তাদের সঙ্গে আরো বহু মানুষ আছে একই অনুভূতি তাদের। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।